হ্যালো বন্ধুরা বন্ধুরা ছোটবেলা থেকে না একটা কথা শুনে বড় হয়েছি, সেটা হলো মানুষের তিনটে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, আর একটা হচ্ছে অজুহাত। আজকে শুয়ের ভিডিও দেখে আসলাম শুয়ের ব্লগিং চ্যানেলে, সেখানেও আজকেও দেখলাম কিছু কমেন্টসের রিপ্লাই করলো, সেটা নিয়ে একটা ভিডিও হলো 37 মিনিট সামথিং সেকেন্ডের একটা ভিডিও। আমি তো জানতাম, আমি বলে একা নয়, আমার মনে হয় ওভারঅল ওয়াইটির সবাই জানতো শু হচ্ছে লজিক দিয়ে, মানে প্রচণ্ড বুদ্ধির সঙ্গে খুব লজিক রেখে তারপরে ভিডিও করে। কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন তো আর এমনি হয়নি, প্রচুর নাকি তার লজিক। আজকে তার কমেন্টে রিপ্লাই দেওয়ার যে লজিকগুলো মানে সে দিল, যে লজিক দিল, সেখানে আমার তাকে সম্পূর্ণভাবে মনে হলো যে মানে পেশাদারিত্ব আর কি, পেশাদারিত্ব মানে প্রফেশনের জায়গাটাকে শুধুমাত্র টিকিয়ে রাখার জন্য কিছু কথা সে তার নিজের ভেতরকার কিছু কথা এখানে বোঝালে, যেটার মধ্যে আমি তো অন্তত কোনো লজিক পাইনি। হতে পারে অনেক ভিউয়ার্সরা পেতে পারে বা অনেকের মনে হতে পারে এটার মধ্যে লজিক আছে, বাট আমি লজিক পাইনি। কেন লজিক পাইনি সেটাও বুঝিয়ে দিচ্ছি। শুরুতেই একটা কমেন্টস শুনিল এবং বললো এ নাকি মানে সেই ভিউয়ার্স নাকি বারবার তার মতামত চেঞ্জ করা, হতেই পারে এটা যার যার নিজের উপরে ডিপেন্ড করে, তাই তো। তো সে কমেন্টস করেছে এবং সে বলেছে যে 12 বছর ধরে শুনছি আর কি, মানে 12 বছর ধরে শুনেছি তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রকম সমস্যা হয়নি, আজকে হঠাৎ এমন কিছু হলো যে তার কিছু কথার জন্য তোমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। আমি তোমার সেই 8000 যখন তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল সেই থেকে তোমার আর কি সাবস্ক্রাইবার আর কি, তোমার ভিডিও দেখি তোমাকে ভালো লাগে, তো বললে যখন তো সেটার পরে শু দেখলাম তার যে লজিক দিয়ে উত্তরটা দিল সেটা হলো 12 বছর ধরে একটা মানুষের সঙ্গে সংসার করছি, এটা মানুষের মুডের ওপরে, আর যখন তখন কারো মুড চেঞ্জ হতেই পারে, সেটা সবার ক্ষেত্রেই হতে পারে, মুড চেঞ্জ হতেই পারে। আজকে আমি এইভাবে কথা বলছি, কালকেও এইভাবে কথা বলবো, এটা হয় না, তো মুডটা চেঞ্জ হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমার হাজব্যান্ড আমাকে বাজে কথা বলেছে বলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, ওটা হলো আমার হাজব্যান্ডের রাগের বহিঃপ্রকাশ। রেগে গেলে মানুষ অনেক কিছু বলে, হ্যাঁ রেগে গেলে অনেক কিছু বলে, আর সেটা শুধুমাত্র শুয়ের পরিবারে নয়, আমাদের প্রত্যেকের পরিবারে রেগে গেলে অনেক কিছু হয়। আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও রাগারাগি হলে বা এরকম মানে আমরা যদি খুব হাইপার হয়ে যাই তখন অনেক রকম কথা বলি, সেটা আমিও বলি, আমার উল্টো দিকে তোমরাও বলো, কিংবা আমাদের হাজব্যান্ডরাও বলে, আমরাও শুনি। আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলে, আজকে যে শুধু লজিক দিল যে তুমি আমার 8000 সাবস্ক্রাইবার যখন ছিল তখন থেকে তুমি আমার ভিডিও দেখছো, তাহলে তোমার তো চেনা উচিত যে আমি কেমন, তাহলে তুমি কি করে বিশ্বাস করছো, তুমি কি করে বিশ্বাস করলে যে আমি ঠকাতে পারি ভিউয়ার্সদেরকে, আমি মিথ্যে কথা বলতে পারি। 8000 সাবস্ক্রাইবারের থেকে এখন যদি শুয়ে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দেখি তাহলে সেটা গিয়ে দাঁড়ালো 40,000, আর যদি শুয়ে ব্লগিং চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দেখি সেটা 18,000। তো এই শুয়ের টোটাল ওয়াইটির জগৎ মানে সোশ্যাল মিডিয়ার জগৎ হচ্ছে 4 বছরে, তাহলে এই 4 বছরে কোনো মানুষ মানে ভিউয়ার্সরা তাকে দেখে তার মানে ভিউয়ার্সদের বোঝা উচিত শু কতটা লজিক দিয়ে কাজ করে এবং শু মিথ্যে কথা বলতে পারে না, তার মানে শু যেটাই বলে সেটাই সত্যি বলে, কোনোটার মধ্যে মিথ্যে নেই। তাহলে 12 বছর ধরে 24 ঘন্টা একই ছাদের তলায় একটা মানুষের সঙ্গে, হ্যাঁ কাজকর্ম করতে যায় সেটা আলাদা, সেটা সবার বাড়ির মানে হাজব্যান্ডাই যায়, সেটা কথা নয়, কিন্তু তারপরও সেই সকালবেলা সে ওই একই বাড়ি থেকে বেরোচ্ছে, রাত্রিবেলা ওই একই বাড়িটার মধ্যে আসছে, সুখ দুঃখ ভালো মন্দ আনন্দ হাসি মজা তারপরে রাগ হোক অভিমান হোক সবটা হচ্ছে এই দুটো মানুষের মধ্যে শেয়ার, তাই তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। তো সেই মানুষটার সঙ্গে থাকার পরও যে তার স্ত্রী সে তার স্বামীকে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ার মতো বাজারে বিক্রি করে, সে চিনতে পারলো না তার হাজব্যান্ডকে। ভিউয়ার্স তার 4 বছরে মাত্র 20-25 মিনিটের ভিডিও দেখেই তাকে এতটাই চিনে যাবে সে মনে করে ফেললো, তার লজিক কাজ করলো। তোমাদের মনে হলো তার এই লজিকটা কাজ করলো যে 4 বছরে তার 20-25 মিনিটের ভিডিও দেখে দিনে একটা দুটো করে ভিডিও দেখে তাকে এতটাই চিনে ফেলতে হবে যে সে যদি বলে এই এখন রাত তো মানবে ভিউয়ার্সরা রাত, সে যদি বলে এখন দিন মানবে দিন। অথচ 12 বছর ধরে যে মানুষটাকে নিজেকে সঁপে দিয়েছে টোটালটাই, সেই মানুষটাকে না চিনে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার মতো এরকম বাজারে ভরা বাজারে তাকে নিয়ে তার নাকি কন্টেন্ট করতে হলো, তাই না? আজকে শু বলছে ওটা রাগের বহিঃপ্রকাশ তার হাজব্যান্ডের, তার হাজব্যান্ড রেগে গিয়ে ওই ধরনের কথা বলেছে, ওই কথার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে না। ওই কথাগুলো রাগ হলে মানুষ অনেক কিছু বলে, তুমি যখন বুঝতে পারছো রাগ হলে মানুষ বলে, তার মানে তুমিও বলো আমিও বলি সেও বলে, তাহলে রাগ হলে বলে সেটা বুঝতে পেরেও তোমার কাছে কন্টেন্ট কেন হলো তোমার শ্বশুরবাড়ি, কন্টেন্ট কেন হলো তোমার স্বামী, এর উত্তর কে দেবে? শু এত লজিক দাও তুমি
বিশাল শিক্ষিত না, বিএড করেছো, একবার এলএলবিতে ভর্তি হবে বলে গিয়েছিলে, ফর্ম তুলেছো, বিশাল বুদ্ধিমতী তাই না? তারপরে শু আবার আজকে বললো, ওই যেহেতু কমেন্টস করছিল সেখানে বললে পাপ নিয়ে একটা কথা এসছে, যে ইনস্টাগ্রামে দেখছিল একটা মন্দিরের পাশে একটা 5 বছরের নিউজটা আমরাও শুনেছি, বাচ্চাকে কিভাবে ধর্ষণ করা হচ্ছিল, ক্যামেরাম্যান ক্যামেরা করছে, অথচ প্রতিবাদ করছে না, সে ক্যামেরা করছে, তো সেখানে কি কোনো পাপ নেই? কেন বলে, কে বলেছে পাপ নেই? কে বলেছে পাপ নেই? তুমি কার সাথে কার তুলনা করছো? আচ্ছা শু, তুমি যখন খনিকার মানে MSL এর বাচ্চাটিকে পর্যন্ত ছাড়নি, তার মানে জন্মটা, তার যে জন্ম, তার অস্তিত্ব, সেটাকে ছিঁড়ে খেয়েছিলে, তার মানে তুমি পুণ্য করেছিলে। তাহলে আজকে যে পাপীরা ওই বাচ্চাটিকে ধর্ষণ করেছে, যার কারণেই তো তাদেরকে পাপী বলা হচ্ছে, তারা নিউজের হেডলাইনে এসছে, তারা তো রাক্ষস, তারা তো ভদ্র মানুষ নয়, বাচ্চা ফুল, এরা তো ঈশ্বর, বাচ্চা হচ্ছে ভগবানের দেন, তাই না? ভগবান তাকে পাঠায়, তো এই পাপের শাস্তি সেও পাবে, সে পাচ্ছে, যার জন্য সেটা হাইলাইট হয়েছে। তাহলে তুমি কি করেছো? তুমি তো এত লজিক দাও, তুমি নাকি এত বুদ্ধিমান, তুমি এটার সাথে ওটাকে রিলেট করলে। তোমাকে করা প্রশ্ন, তুমি বললে তোমার 89-এর জন্ম, তার মানে তোমার 36 বছর বয়স, ঠিক আছে, তোমার 36 বছর বয়স, তুমি 36 বছর বয়সে এত কিছু দেখে এসে 4 বছরের এই কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি রানী হয়ে তুমি আজকে তোমাকে করা প্রশ্নের সঙ্গে পাপ পুণ্যের হিসাব করতে গিয়ে একটা মন্দিরের পাশে একটা বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, তাহলে সে কি পাপ করেছে? তুমি তার সঙ্গে নিজেকে রিলেট করছো। তাহলে MSL এর বাচ্চাটা কি পাপ করেছিল? তুমি ভরা বাজারে সোশ্যাল মিডিয়ায় তাকে ছিঁড়ে খেয়েছিলে, তুমি জেনে শুনে তার মানে পাপ করেছো। এটাই বলতে চাই, তোমার লজিক এখানে খাটলো তো। তারপরে এখানে আরো কিছু কথা বলেছে, সেটা হলো গিয়ে অনেকেই বলেছে বাড়ি রেনোভেট করবে, রেনোভেশনের জন্য চলে যাচ্ছে। ও বলেছে বাড়ি যদি রেনোভেটই করবো, তো আমি তো ব্লগিং চ্যানেল আছে, এরকম টাটকা ব্লগ ছেড়ে আমি কেন পয়সা খরচা করে ভাড়া বাড়িতে মানে রেন্টে গিয়ে থাকছি। আচ্ছা শু, একটা কথা বলো তো, তুমি কিছুই বলবে না, এখনো সময় আসেনি, যখন সময় আসবে বলবে। এবং তুমি বলেছো কম্প্রোমাইজ করতে, তোমার সঙ্গে স্যাক্রিফাইস করতে। তুমি বলছো যে তোমরা তো কেউ আমার সঙ্গে কম্প্রোমাইজ করছো না, মানে ভিউয়ার্সদেরকে বলছো স্যাক্রিফাইস করছো না, অথচ তোমরা আমাকে বলছো আমি যেন এই শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করে যাই। কেন বলছে? ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসে। একটা মেয়ে, বিবাহিত একটা মেয়ে 12 বছর সংসার করার পর সেই সংসার থেকে সেপারেট হয়ে গেলে সমাজ তাকে ভালোভাবে নেয় না, আর মেয়েদের তো নেয়ই না, তাই না? একটা ছেলের ক্ষেত্রে কোনো ব্যাপার না, এই কারণে তোমাকে বলছে। কিন্তু তুমি তার সঙ্গে কিসের তুলনা করলে? যে তোমরা আমাকে কম্প্রোমাইজ করতে বলছো, তাহলে তোমরা একটু আমার সঙ্গে কম্প্রোমাইজ করো, তোমরা আমাকে জিজ্ঞেস করো না কি হয়েছে। জিজ্ঞেসই যদি না করবে, যদি জিজ্ঞেসই না করবে, তোমার সঙ্গে যদি কম্প্রোমাইজে তুমি করতে বলছো, তাহলে তুমি কেন তোমার স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজটাকে এখানে বিক্রি করলে? তোমার কন্টেন্ট হলো, এটাই বুঝলাম না। তুমি কেন কম্প্রোমাইজ করতে পারলে না তোমার শ্বশুরবাড়ি আর তোমার স্বামীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা থেকে? বিক্রি তো তুমিই করেছো, আমরা তো করিনি। আজকে ক্রিয়েটাররা অনেক রকমভাবে নাকি তোমার ভিউয়ার্সদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তোমার মোদ্দা কথা হচ্ছে ভিউয়ার্সরা ম্যানিপুলেট হচ্ছে, তোমার আরো ভিউজ চাই, তুমি কন্টেন্টের জন্য কিছু করছো না। তুমি বলবে না, সময় আসলে বলবে, তোমার এখনো সময় আসেনি। যেমন তুমি দিল্লিতে ট্রিটমেন্ট করাতে গেছিলে তোমার ব্লকেজের জন্য, তোমার এখন সময় এসেছে। যখন তুমি তোমার স্বামীকে বিক্রি করেছো, শ্বশুরবাড়িকে বিক্রি করেছো, সেপারেট হবে, তখন তোমার সময় এসেছে তুমি 2 বছর আগে দিল্লিতে গিয়ে কি ট্রিটমেন্ট করিয়েছো সেটা এখানে পেশ করার, কারণ সিম্প্যাথি চাই, তাই না শু? মানুষ প্রশ্ন করলে তার উত্তর দিতে বসে পড়ে না, এত লজিক দাও। তুমি কম্প্রোমাইজ করতে বলছো দর্শককে, কেন? দর্শক কেন কম্প্রোমাইজ করবে? দর্শক কি বিক্রি করেছে তোমাকে, না দর্শক তোমার পরিবারকে বিক্রি করেছে? কোনটা করেছে বলো তো? আজকে শু নিজের মুখে বলছে ওর স্বামী রাগের মাথায় বলেছে ওর কাছে এটা ম্যাটার নয়, এটার জন্য বাড়ি থেকে বেরোচ্ছে না। তাহলে এটা যদি ম্যাটার না হয় সেটা কন্টেন্ট কেন বলে? আমাদের স্বামীরা অনেক কিছু বলে, আমরাও স্বামীর সঙ্গে এরকম হয়তো রাগের মাথা অনেক কিছু বলি, বা ফ্যামিলির অন্য পার্সনদের সঙ্গেও হয়। কই আমরা তো কন্টেন্ট করি না? করি কি আমরা কন্টেন্ট? তাহলে তুমি কেন কন্টেন্ট করলে? তোমাকে কেন বলতে হলো যে তোমার হাজবেন্ড তোমাকে 12 বছর ধরে এইরকম ভাষাতেই অ্যাকিউজ করছে, অথচ এখন তুমি বলছো রাগের মাথায় বলেছে? তুমি সীমাদিকে বলেছে যে আমার হাজবেন্ড এরকম ওয়ার্ড ইউজ করে না, তুমি অভ্যস্ত, আমি অভ্যস্ত নই। তার মানেটা কি? তুমি তো নিজেই বললে 12 বছর ধরে নাকি তুমি এগুলো সহ্য করছিলে, তোমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে, ফিজিক্যালি টর্চারই তো সব কিছু না, মেন্টাল টর্চার করা হচ্ছে। বলোনি তুমি যেদিন প্রথম আউটবাস্ট করেছো, তুমি বলোনি তুমি ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন যদি তার কাছে চাও, মেন্টাল আর ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন, তাহলে নাকি তোমার সঙ্গে তোমাকে নির্লজ্জ বলে। এটার মানে বোঝো? এটা তুমি বিক্রি করে দিলে। যদি তোমার কাছে এটা এমনটাই তুমি যদি বুঝেই থাকো যে না এটা রাগের মাথায় বলেছে, ভিডিওটা তো তুমি ওখানে যখন তোমাকে বলছে লাইভ করে করে ভিডিও করোনি, তুমি পরে গিয়ে ভিডিও করেছো। তুমি যখন এতই বোঝো তোমার হাজব্যান্ডকে বা তোমার শ্বশুরবাড়ি নিয়ে কেউ কিছু বলতে আসলে ফোর্স করে উঠছো, তাহলে তুমি কেন কন্টেন্ট করলে? তুমি তো কন্টেন্ট করেছো বলেই মানুষ কথা বলছে। এখন ক্রিয়েটারদের দোষ, ভিউয়ার্সদেরকে ম্যানিপুলেট করছে, আর তুমি কি করছো? তুমি মানুষকে নিয়ে কি করছো? তুমি তোমার শ্বশুরবাড়ির লোককে নিয়ে কি করছো? কি করেছো? কেন করেছো? এর উত্তরটা আগে দাও তো।
এর উত্তরটাকে দাও। কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস করবে ভিউয়ার্সরা, ও করবে না, ও সব কিছুকে কন্টেন্ট করবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ওর লজিক। আচ্ছা, যেখানে ও বলছে যে ওর হাজবেন্ড রাগের মাথায় বলেছে ওর হাজবেন্ড কখনো ওকে গালাগালি দেয় না, এটাতে ও অভ্যস্ত নয়, ওর হাজবেন্ড প্রচুর কেয়ারিং, যেটা ও আজকের ভিডিও ধরে ওর কমেন্ট সেকশনে আসা কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে বললো ভীষণ কেয়ারিং। ওর ইস্যু রিলেট করে ওর শ্বশুরবাড়িতে কোনো রকম সমস্যা নেই, কারণ ওর শ্বশুরবাড়ির লোক কতটা খারাপ শ্রেণীর নয় যে ওর ইস্যু হচ্ছে না বলে ওকে অ্যাকিউজ করবে। তারপরে ওর হাজব্যান্ডের তো কোনো সমস্যা নেই, তাহলে মানে তার মানে হাজব্যান্ড কেয়ারিং, হাজব্যান্ড ওকে মেন্টাল টর্চার তার মানে করে না। ওই রাগের মাথা সেটা সবার হয়, সবার প্রত্যেকটা মানুষের, সেটা অফিস হোক, বাড়ি হোক, যেখানেই হোক না কেন, স্কুল হোক, কলেজ হোক, সব জায়গায় হয়, সেটা রাগের মাথা মানুষ বলে থাকে। তো এটাকে মানুষ ধরে না, ওটা আমাদের রাগ হতে পারে কিছুক্ষণের জন্য, তারপরে বেরিয়ে যায়। তো তার মানে হাজব্যান্ড কেয়ারিং, হাজব্যান্ড মেন্টাল ফিজিক্যাল টর্চার করে না, শ্বশুরবাড়ির লোকও ওর ইস্যু হচ্ছে না, এটা একটা বড় রিলেট হতে পারতো যে এটা একটা ইস্যু হতে পারতো, কিন্তু সেটা যখন ইস্যু নয় তার মানে এতটাও খারাপ না, তারা তাদের মতো ওপরে সেপারেট, ও ওর মতো নিচে সেপারেট, সবই যখন ঠিক আছে তাহলে ও বাড়ি থেকে কেন বেরিয়ে যাচ্ছে? তাহলে আর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কারণ কি থাকতে পারে? মানুষ কি কারণে, হয় স্বামী মদখোর মাতাল নেশা করে আমাকে মারধর করে, সেটা সুয়ের ক্ষেত্রে নয়, তা না হলে স্বামী আমার সন্দেহ করে, সেটা সুয়ের ক্ষেত্রে নয়, তা না হলে হাজব্যান্ড আমায় কেয়ার করে না, আমার প্রতি তার ফিলিংস নেই, ভালোবাসা নেই, সেটাও সুয়ের ক্ষেত্রে নয়, তা না হলে হাজব্যান্ড আমাকে ফিজিক্যালি নয় মেন্টালি টর্চার করে, তার মুখের ভাষা তার টকিং পাওয়ারটা ভালো নয়, সেটাও সুয়ের ক্ষেত্রে নয়, তা না হলে শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর অত্যাচার করছে, সেটাও নাকি সুয়ের ক্ষেত্রে নয়, তা না হলে আমি মা হতে পারছি না, সেটা আমারই রিজন হোক বা আমার হাজব্যান্ডেরই রিজন হোক, যেটা হোক সেটা নিয়ে একটা সমস্যা হয়, আমি আমার হাজব্যান্ডের রিজন হলে আমি আমার হাজব্যান্ডকে মানিয়ে নিতে পারছি না, বা আমার রিজন হলে আমার হাজব্যান্ড আমাকে মানিয়ে নিতে পারছে না, সেটাও সুয়ের ক্ষেত্রে নয়, কারণ শুধু সুয়ের হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসে, তার হাজব্যান্ডকে কেউ একটা টোকা মারতে আসলে তার খুব গায়ে লাগে, কিন্তু সে বিক্রি করতে পারে, তাই তো? তার মানে তার এই ইস্যুটা নিয়ে তার কাছে কোনো সমস্যা এখনো পর্যন্ত সে বলে ওঠেনি, ইস্যু রিলেটেড কোনো সমস্যা, সেটাও নয়। তাহলে আর কি বাকি থাকে? বাকি থাকে এক্সট্রা ম্যারিটাল। তাহলে হাজব্যান্ডের কি এক্সট্রা ম্যারিটাল আছে? যদি হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল থাকতো তাহলে হাজব্যান্ড তার সঙ্গে খারাপ ব্যবহার করতো, সেটাও নয়, তার মানে হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল নয়, তাহলে কি সুয়ের এক্সট্রা ম্যারিটাল? সু বারবার এখানে ভিডিও তো বলছে, তোমরা কমেন্টস করছো আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ফ্ল্যাটে উঠবো, ঠিক আছে তোমরা দেখতে পাবে, তো তাহলে সেটাও যদি না হয় তাহলে কি কন্টেন্ট? তাহলে আর বাকি থাকলো কন্টেন্ট, কারণ সবই যখন বিক্রি হয়ে এসেছে। হ্যাঁ, আমার সমস্যা হয়েছে, সেটা আমার পার্সোনাল, আমি যদি মনে করি আমার ব্যক্তিগত সমস্যা, আমি কেন সোশ্যাল মিডিয়া, আমি ক্রিয়েটার বলে আমাকে সব বিক্রি করতে হবে এরকম তো কোনো মানে নেই। যে ডেইলি ব্লগার সেও সব বিক্রি করে কি 20-25 মিনিটের ভিডিওতে? তো আমার আজকে কোনো একটা সমস্যা হয়েছে, সেটা হাজব্যান্ড রিলেট করে হোক বা যে রিলেট করেই হোক, সমস্যা হয়েছে, আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার যখন এখানে জায়গাটা চেঞ্জ হবে, আমি এখান থেকে অন্য জায়গায় গিয়ে যখন ভিডিও করবো, ভিউয়ার্সরা আমাকে প্রশ্ন করবে, তো তার জন্য আমি কি উত্তর দিতে পারি? আমি তার জন্য এত অ্যাডভান্স নয়, আমি বাড়িঘর ঠিকঠাক করে আসলাম, যেহেতু আমি বাড়িঘর, ও তো ফ্ল্যাটও দেখায়নি আমাদের সামনে, শুধু মুখে বলে ইনকাম করছে, ও তো এখন ফ্ল্যাটটা রিভিলও করেনি যে এই ফ্ল্যাটে নিয়েছি বা কিছু, শুধু মুখে বলছে। তো সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে গিয়ে ও তো এই কথাটা বলতে পারতো যে দেখো আমি ভালো বললেও কন্ট্রোভার্সি হবে, খারাপ বললেও কন্ট্রোভার্সি হবে, এটা জানা কথা, আমি নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমার কিছু পার্সোনাল প্রবলেম হচ্ছে যার কারণে আমি একটু আলাদা আছি, বা আমি কিছুদিনের জন্য নিজের মতো থাকতে চাই, কিংবা কোনো সম্পর্ক যখন একটা একঘেয়েমি হয়ে যায়, এটা আমরা সবাই জানি, মাঝখানে একটু স্পেসের দরকার হয়, সেই স্পেসটা দিচ্ছি, কারণ নিজেদের জন্য দরকার। এরকম দেখবো অনেকেই আছে একটু মাঝখানে স্পেস দেয়, একটু 6 মাস 3 মাসের একটা গ্যাপ নিয়ে নেয়, একটু আলাদা থাকে, কিছুদিন সেপারেশনে থাকে। অনেক সেলিব্রিটিরা আছে, সেলিব্রিটিদের কথা বলতে চাই না, তাদের সঙ্গে আমাদেরকে রিলেট করলে তো হবে না, তবে অনেক মানুষ আছে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করে যখন রিলেশনটা একঘেয়েমি হয়ে যায়। এইটুকু বলে দিলেই হয়তো, যখন যেখানে আমি বুঝতে পারছি যে আমার ওভারঅল সব ভালো, তার মানে আমার বিক্রি করার কিছু নেই, আমি বিক্রি করার থাকলেও বিক্রি করবো না, ও যেটা বলছে আমি বলবো না, সময় আসলে বলবো, তার মানে আমার সময় আসেনি যখন, তখন আমার কিছু বলার প্রয়োজন নেই, এইটুকু বলি, কারণ আমি ভালো বললেও কন্ট্রোভার্সি হবে, খারাপ বললেও কন্ট্রোভার্সি হবে, তো এইটুকু বললেও আমার কন্ট্রোভার্সি হবে, যেটা ও করে এসেছে অথচ কিছুই বলছে না, কিন্তু বিশাল কিছু ওর সাথে ঘটেছে, অথচ সেটা করে ও ভিউজ কামাচ্ছে, সেটা নিয়ে কথা বললেই নাকি ওর ভিউয়ার্সদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে। এই সুই তো বলেছিল এখানে ভিডিও করতে গিয়ে, তোমরা আমাকে এখানে থাকতে বলছো, আমি এখানে থাকলে আমি একটা কোনো ভুলভাল স্টেপ নিয়ে নেবো, কোনো ভুলভাল ডিসিশন নেবো, আমার পক্ষে এবারে তার একটা সেকেন্ডও থাকা পসিবল নয়, মানে ওর কথার মিনিং সেটাই বুঝিয়েছে, এখানে থাকলে আমি কোনো রকম উল্টোপাল্টা সিদ্ধান্ত, মানে আমি অন্যরকম, মানে আমি আমার লাইফটাকে শেষ করে দেবো, তার মানে কি
মেজর কিছু, মানে এমন কিছু না হলে তো আমরা সহজে নিজেদের জীবন কেউ নষ্ট করতে চাই না। চাই কি, মানে আমাদের মান সম্মানে এমনভাবে লাগলে পড়ে বা আমরা দিনের পর দিন অত্যাচারিত আর সহ্য করতে পারছি না, তখন গিয়ে আমরা এরকম একটা স্টেপ, আর সেটাও কি সোশ্যাল মিডিয়ার মতো বাজারে। আবার এখানে টুনিদিকে, সমাজসেবিকা ম্যাডাম টুনিদিকে নিয়ে আসলো এবং বললো যে বলছো যে এরকম টুনিদি তো অনেক এরকম কেস এরা হ্যান্ডেল করে, কেউ কারো স্বামী চলে গেছে, বউ চলে গেছে, তো তাদের তো সোশ্যাল মিডিয়া মানে তাদের তো ইউটিউবে চ্যানেল নেই, তো তাদেরকে কেন করে? কারণ তাদেরকে মানে এত সুন্দর লজিক দিল, টুনিদি নাকি খুঁজে খুঁজে গিয়ে তাদের বাড়িতে গিয়ে কেস নেয়, বিনা পয়সা, সে পয়সা খরচা করে গিয়ে কেস নেয়। তাকে কেস হ্যান্ডেল করা হলে তাকে যদি কেস দেওয়া হয় যে আমার হাজব্যান্ড এটা করেছে বা আমার ওয়াইফ এটা করেছে, এই কেসটা আপনি একটু দেখুন, এটার একটা মিউচুয়ালিটিতে নিয়ে আসুন, সেটা ডিভোর্সই হোক, সেপারেশনই হোক, যেটাই হোক না কেন নিয়ে আসুন, তখনই তাদেরকে তার বদলে তারা একটা অ্যামাউন্ট নেয়, তখনই সেই কেসটা তারা হাতে নেয়, তাই তো? তো তার জন্য চ্যানেলের দরকার আছে নাকি? তাদেরকে বিক্রি করতে বসেছে নাকি তোমার মতো? তুমি তো এখান থেকে ইনকাম করছো। তো এই যে লজিক দিল, কার সাথে কাকে রিলেট করলে, বুঝতে পেরেছো ওর লজিক, মানে ওর কি বুদ্ধি চলে? তাহলে তোমরা ওকে বলে ওর লজিকের কুইন, ও দারুণ লজিক দিতে পারে। ও লজিক দিতে পারে শুধু মানুষকে ছিঁড়ে খাওয়ার জন্য লজিক দিতে পারে। ও অ্যাকচুয়ালি নিজের ক্ষেত্রে যখন বিষয়গুলো আসে দেখতে পেয়েছে তো কিভাবে গুটিয়ে যায়। ও আবার এখানে একটা কথা বললো, একটা দিদিভাই ওকে কমেন্ট করেছে, ও বলে দিদিভাই আমি জানি তোমরা তুমি আমাকে খুব ভালোবাসো, মানে আমার জন্য খুব তোমার চিন্তা হয়, তাই জন্য তোমার কমেন্ট দেখে তো বুঝতে পারি। তুমি বলছো যে 10 বছর পরে, যেটা বলা হয়েছে যে তুমি এখন যেটা করছো 10 বছর পরে তুমি রিয়েলাইজ করবে যে এটা তোমার ঠিক হয়নি, সংসারকে বিক্রি করা। তখন ও বোঝালো যে আমি কিন্তু কোথাও বলিনি DIVORC, এটাই তো হয় স্পেলিং, ডিভোর্স, এই কথাটা বলিনি। তাহলে আমি কিছুই বলিনি, অথচ আমি সব কিছুকে কন্টেন্ট করে বিক্রি করলাম। এটা ওর লজিক। আমি যখন কিছুই বলিনি, আমি যখন ডিভোর্স চাই না, এবং ও এখানে এটাও ক্লিয়ার করেছে যে আমরা একটু আলাদা থেকে দেখি, যদি আমরা দুজনকে মিস করি তাহলে আমার কন্ডিশনও মেনে নিলে আমরা আবার এক হয়ে যাবো। তাহলে আমি যখন সবই জানলাম, আমার কাছে যখন সবটা গোছানো যে এটার পরে এটা হবে, এটার পরে এটা, মানে এটা আমার পার্সোনাল ম্যাটার, তাহলে সেটা বিক্রি করার কোনো রিজনই এখানে আসে না। আসে কি, আমার প্রয়োজন, আমি এখন একটু আলাদা থাকছি, তো এটার কারণ আমি বললেও এটা নিয়ে ভিডিও হবে, না বললেও ভিডিও হবে। তো তোমরা তোমাদের মতো ভিডিও করো, যেখানে বারবার বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো আমি থামাতে পারবো না, এটা তাদের কাজ, এটা তারা করো। তাহলে তুমি এই কন্টেন্ট ক্রিয়েট করে এখানে দিলে কেন? তুমি নিজেই তো বুঝতে পারছো না তুমি কি বলছো। এক একবার তুমি এক এক রকম কথা তোমার ওই একটা মুখ থেকে বলছো, বুঝতে পেরেছো তো? আর তুমি 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 নিজেকে বলছো তোমাকে বিশ্বাস করতে, তুমি বলছো যে 8,000 সাবস্ক্রাইবার থেকে আমাকে যখন দেখছো তার মানে আমাকে চেনো, আমি মিথ্যে বলতে পারি না। তুমি মিথ্যে বলতে পারো না। তুমি মানুষকে কিভাবে বেচেছো, তুমি মানুষকে কিভাবে বেচো। প্রথম ম্যান্ডিকে দিয়ে শুরু করি। তুমি ম্যান্ডিকে ছেড়ার পরে ম্যান্ডিকে নিজের বুকে জায়গা দিলে এবং ওকে মদত দিলে, নোংরামের দিকে তুমি ওকে ঠেলে দিয়ে ওর সংসারটাকে নষ্ট করলে। স্যান্ডি একটা অল্প বয়সের ছেলে, ওর কিন্তু ডায়াবেটিস ছিল না, তোমার কারণে কিন্তু ডায়াবেটিসটা এসছে। আজকে এত অসুস্থ কী কারণে হয়েছে? ও তো যখন ওদের পয়সা ছিল না, যখন ওরা সেই সময়টা থেকে তো ম্যান্ডি আর স্যান্ডিকে দেখি, তো তখন থেকে ওদের লাইফটা কিন্তু এইরকম ছিল না, ভালো ছিল। হ্যাঁ, বলছি না যে শব্দ শুই করেছে না, অবশ্যই স্যান্ডি ম্যান্ডিরই শব্দ, ম্যান্ডি না চাইলে কে কী করবে, কিন্তু সেখানে মদতটা তো দিয়েছে। কি করেছে? বুকে আগলে রেখে তারপরে আবার সুযোগ বুঝে ওকে, মানে ওর যে জিনিসগুলো অন্য কারোর জানার কথা ছিল না, যেটা একান্তই ব্যক্তিগত, শুধুমাত্র ম্যান্ডি শেয়ার করেছে শুয়ের কাছে, এদের মধ্যেই থাকার কথা, সেটাকে পুরো ভরা বাজারেও বিক্রি করলি, শুধু পুরো ভরা বাজারে বিক্রি করে কন্টেন্ট করে ইনকাম করলি, বুঝতে পেরেছো? তারপরে যে কেস গেল অমনি ম্যান্ডিকে বোন ডেকে সুর করে আবার প্যাচ আপ করে নিল। টিনুর ক্ষেত্রেও ঠিক সেম তাই করলো। প্রথমে যখন দুনিয়া একদিকে টিনুর নোংরামিকে কেউ সাপোর্ট করছে না, ও সাপোর্ট করে তারপরে ভদ্র কথা বলে, মানে টিনুর হাজব্যান্ড, মানে যে ছিল আর কি লিগাল হাজব্যান্ড, মানে সন্দীপ, তাকে বেচলো, আচ্ছাভাবে তাকে বেচলো, তাকে যা নয় তাই করলো করে যখন টিনুর কাছ থেকে সব কেড়ে নেওয়া হলো, তারপর টিনুকে বিক্রি করতে বসলো। ফোকলাকে টেনে নিয়ে চলে আসলো এখানে, যে ফোকলার অস্তিত্ব আমরা মানে আইডি ধরে কেউ পাইনি, সেই ফোকলা এখানে হঠাৎ করে উঠে আসলো। ও কি করেছে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে? আজকে ক্রাউড ফান্ডিং নিয়ে ও নিজেকে এত বড় সাফাই দিচ্ছে, এত বড় কথা বলছে যে RTI করা হোক, ও জানে RTI কেউ করতে পারবে না, এটা সম্ভব নয়, জানে বলেই তো কথাটা বলেছে। আবার যখন এটা নিয়ে প্রশ্ন তুলেছে ভিউয়ার্সরা যে RTI তো এইভাবে করা যায় না, তখন বলছে সেটা তোমাদের ব্যাপার, মানে যে RTI করবে তার ব্যাপার, সে কীভাবে করে নেবে। মামা বাড়ি, বুঝতে পেরেছো?
পেরেছো তো? ওই বাড়িতে শুয়ের হাজবেন্ডের সঙ্গে অশান্তি হচ্ছে বা হয়নি বা কিছুই হয়নি বা কন্টেন্টের জন্য ভিডিও করছে, তাহলে পরে সেটা নিয়ে আমরা আমাদের ওপিনিয়ন দিচ্ছি, সেই ক্ষেত্রে সেটা আমাদের ব্যাপার হতে পারে না। কিন্তু আরটিআইয়ের ক্ষেত্রে সেটা ভিউয়ার্সদের ব্যাপার, তারা কিভাবে বার করবে সেটা ভিউয়ার্সদের ব্যাপার। ওর যেটা করার করে নিয়েছে, আর ও এখানে ওর নিজেকে প্রুফ করার জন্য, লজিক দেওয়ার জন্য বলে দিয়েছে আরটিআই করো, যেটা হয়ই না। যেটা আরটিআই কেস না করলে ওইভাবে আরটিআই হয় নাকি? ও খুব শিক্ষিত, আমরা সবাই অশিক্ষিত, বুঝতে পেরেছো? অথচ প্রিয়া যখন ক্রাউড ফান্ডিং করেছিল, দিনে 3-4টে করে ভিডিও করে প্রিয়াকে নিয়ে কী না বলেছে। প্রিয়া তো ক্রাউড ফান্ডিংই করেছে, ও তো তাই করেছে। প্রিয়ার একটা রিজন ছিল, ওর ছেলের সত্যি মানে ওর ছেলের থ্যালাসেমিয়া আছে, হ্যাঁ ও বিএনটি করায়নি, সেটা আলাদা, ও করায়নি, টাকা তুলেছে, কিন্তু ওর ছেলে কিন্তু অসুস্থ, এটা তো সত্যি। কিন্তু ও কিসের জন্য ক্রাউড ফান্ডিং করেছে? ও করেছে নোংরামি করে ভিডিও করতে গিয়ে কেস খেয়েছে, সেই কেস থেকে বাঁচার জন্য। এটার সাথে এটাকে কম্পেয়ার হয় না। তারপরেও বললাম যে লজিক কোথায়, কাকে বলে? আর ও যে লজিকগুলো দিল, তোমাদের কি মনে হলো সেই লজিকগুলো বাস্তবিক? সেই লজিকগুলোর কোনো মানে আছে, মিনিং আছে? ও লজিক দিয়ে বোঝাতে বসলে এটার সাথে এটা, ওটার সাথে ওটা, কোনটার সাথে কোনটাকে মিলিয়ে দিল। মানে উত্তরের সঙ্গে দক্ষিণ নয়, উত্তরের সঙ্গে পূর্ব দিককে মিলিয়ে দিল। বুঝতে পেরেছো? মেলাতেই হবে, মানে করতেই হবে, মিলবে না মানে করতেই হবে। আমরা জানি সূর্য কোন দিক থেকে ওঠে আর কোন দিক থেকে অস্ত যায়, ওর ক্ষেত্রে সেটা পুরো বিষয়টা উল্টো। মানে ও যেটা বলবে সেটা ভিউয়ার্সদেরকে বুঝতেই হবে, মানুষকে বুঝতেই হবে। এবং ক্রিয়েটারদের আবার বলছে আমি চোখ রাঙাচ্ছি না, অথচ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে প্রত্যেকটাকে দেখতে পাচ্ছে তো। মানে ও নিজেকে কিভাবে কন্টেন্ট তৈরি করে ফেলেছে। আমি যে বললাম যে ও ওইভাবে এখন আর কন্ট্রোভার্সি করতে পারছে না, যেটা করে ওর প্রচুর ইনকাম হতো সেটাও করতে পারছে না। কেস কামারির মানে চাপে পড়ে ও আর কি লক হয়ে গেছে ওই জায়গাটা, ওর পক্ষে ওইভাবে কন্ট্রোভার্সি করা সম্ভব নয়। এই জন্য নিজেকে বিক্রি করতে বসে পড়েছে, ও নিজেকেই কন্টেন্ট বানালো। বুঝতে পেরেছো? যে ও এখন মানুষের অ্যাটেনশন ওর দিকে থাকবে, ও অ্যাটেনশনটাকে সিক করছে এবং ও নিজেকে কন্টেন্ট করছে। এতে মানুষ ওকে নিয়ে বাজে কমেন্ট করতে পারে, কন্ট্রোভার্সি করতে পারে, কিন্তু কেউ ওকে থ্রেটও করতে পারবে না, কেউ ওর নামে কেসও করতে পারবে না। আর এটা চলতেই থাকবে। বুঝতে পেরেছো তো? এটা চলতেই থাকবে, আর ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত ও মনে করবে এটা একটা ভালো কন্টেন্ট, এটা থেকে আমার বিশাল ইনকাম হচ্ছে। তোমরা একটা জিনিস ভেবে দেখো, নর্মালি শুয়ের ব্লগিং চ্যানেলটা তো অনেক দিন ধরে, তাই না? আজকে না হয় এই কয়েকদিন ধরে শুয়ের এই ফ্যামিলির কেচ্ছা সামনে তুলে নিয়ে এসছে, তার আগে তো এগুলো ছিল না। শুকে নিয়ে তো আর ভিডিও হতো না, ওর মতো কন্ট্রোভার্সি করতো, আমরাও আমাদের মতো কন্ট্রোভার্সি করতাম। তো শুয়ের ব্লগিং চ্যানেলে মানে ভিউ করতো কত, 2000, 2500, 3000, মানে খুব কষ্ট হতো 5000 ভিউজ আনতে আর কি এক একটা ভিডিওতে। আর এখন ভিউজটা দেখতে পাচ্ছ। আর ও কি সুন্দর, ও বলছে যে না এটা ব্লগিং দিয়েই মানে কন্ট্রোভার্সিয়াল ইস্যু আমি ব্লগিং চ্যানেলে দিচ্ছি না, এটা ব্লগিংয়ের সাথে রিলেটেড, এটাও তো একটা কন্ট্রোভার্সি হলো। এটাও তো মানে ও তো প্রথমে কন্ট্রোভার্সি চ্যানেলেই এটাকে আউটবাস্ট করেছিল, ওর ফ্যামিলির কেচ্ছা বেঁচেছিল, কি ব্লগিং চ্যানেলে বেঁচেছিল। তাহলে ও কি করলো, ও মানে তোমরা দেখবে ও কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে ও একটু করে হিলস ছেড়ে আসছে, আর তার ক্লারিফিকেশান মানে মিথ্যে ক্লারিফিকেশানগুলো দিতে বসছে ও ব্লগিং চ্যানেলে। তার মানে কি দুটোকেই ও গ্রোথ করে দিচ্ছে। আর এই কথাটা যখন ভিউয়ার্সরা কমেন্টস করছে তখন গিয়ে বলছে তোমরা ভাবছো আমি দুটো চ্যানেলকেই মানে গ্রোথ করে দিচ্ছি, আমি একে কপি করছি, ম্যান্ডিকে কপি করছি, আমি মারুকে কপি করছি, না আমি কোনো কিছু না। তুমি সেটাই করছো, তুমি তোমার মুখে যতই বোঝানোর চেষ্টা করো না কেন তুমি সেটাই করছো। আর একটা জিনিস দেখবে, ওই যে ও বলছে না যে আমারও ভালো, আমি আমার ভালোর জন্য করছি, আমি এখন বলবো না, সময় আসলে বলবো, আমি আমার ভালোর জন্য করছি এবং সবার ভালো, মানে তোমাদেরও ভালো, মানে আমাদের কথা বলছি, মানে আমাদের মিনস ভিউয়ার্সদের কথা বলছে, তোমাদেরও ভালোর জন্য করছি, আমাদেরও ভালোর জন্য ও করছে। বুঝতে পেরেছো? ও আর কি আমাদেরকে কম্প্রোমাইজ করতে বলেছে, স্যাক্রিফাইস করতে বলেছে, তোমরা একটু স্যাক্রিফাইস করো। বুঝতে পেরেছো? ও তো করছে স্যাক্রিফাইস, ওর পরিবারকে বেচছে, সেটা স্যাক্রিফাইস নয়? তো তোমরাও করো। তো ওর সময় আসলে ও বলবে। যেমন ও 2 বছর আগে দিল্লিতে গিয়েছিল ওর ওই ব্লকেজটাকে ঠিক করার জন্য, তো সেটার অ্যান্সার দিতে গিয়ে ও এখন এসে অ্যান্সার দিয়েছে। বুঝতে পেরেছো? যখন ওর পরিবারকে বিক্রি করলো তখনও অ্যান্সার দিল, তো এরও উত্তর পাবে, এইরকম উত্তরই পাবে যেমন তখনকার উত্তরটা এখন পেয়েছে, এইরকমভাবে। এর কোনো ডিটেলস নেই, কিছু নেই, রিজন নেই, কী কারণে ওর সব ঠিক হয়ে গেছে অথচ তাও ওর কিছু হচ্ছে না, কেন ওর ইস্যু আসছে না? তার তো একটা কারণ আছে নিশ্চয়ই, কোনো না কোনো কারণ আছে, সেটা যে কারণে হোক। সেটা বললো না আধুরা, কারণ এটাও তো কন্টেন্ট হবে, এগুলো নিয়েও তো আরও চলবে, তাই না? এটা হচ্ছে সিম্প্যাথেটিক। ও ঠিক এরাও উত্তর দেবে এরকম করেই, ওর সব নেওয়া হয়ে যাবে, গুটি সাজিয়ে ও এখান থেকে চুষে নিয়ে নেবে ইনকাম করে, তারপর একটা কোনো কিছু ওর মন মতো আবার সাজিয়ে গুছিয়ে নিয়ে এখানে বসবে।
বুঝতে পেরেছো তো? তাই ও যতই মুখে বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলুক, আর যতই ওর বিশাল লজিক, ও নিজেকে লজিক বান মনে করুক, আর যতই মনে করুক যে ওর ভিউয়ার্সদের নাকি অন্য কেউ ম্যানিপুলেট করছে, কাউকে কেউ ম্যানিপুলেট করতে পারে না। এটা এত সহজ নয় যে কাউকে ম্যানিপুলেট। আমি ভিডিও করছি, আমাকে সামনে থেকে কেউ দেখছে না, আর ক্যামেরার ওপাশ থেকে অন্য যারা আমার ভিডিও দেখছে তারা ম্যানিপুলেট হয়ে যাচ্ছে আমার ভিডিও দেখে, তাও কন্ট্রোভার্সির মতো ভিডিও দেখে ম্যানিপুলেট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? আসলে ও নিতে পারছে না, কারণ ওর ভিউজটা এখন ভিউয়ার্সরা বুঝে গেছে, ওকে নেগেটিভ কমেন্টস করছে ভিউয়ার্সরা, সেটা নিতে পারছে না। আর যে পরিমাণে প্রথম যখন আউটবাস্ট করেছিল তখন 50,000, 60,000, মানে অনেক 40,000-এর ওপরে ভিউজ, এখন সেই রেটিংটা অনেকটাই কমে গেছে। সেটা করলে হবে না বাবা, ও তো চেয়েছিল 1,00,000-এর ওপরে ভিউজ হবে। ওই যে বলেই ফেললো না, স্ক্রিপ্টটা বলে দিয়ে যেত যে কোন স্ক্রিপ্টে ভিডিও করলে আমি 1,00,000-এর ওপরে ভিউজ পাবো, এটাই তোর টার্গেট, এটাই ওর টার্গেট। ও কিন্তু কথার মধ্যে কিছু মানে ওর প্র্যাকটিক্যাল কথা বলে দিয়ে যায়, যেটা মানুষ ধরতে পারে না। বুঝতে পেরেছো? ওই যে বললাম ধূর্ত চালাক, এই জন্য মানুষ ধরতে পারে না। বুঝতে পেরেছো তো? আচ্ছা তোমরা একটা সাধারণ কথা বলো, ও নিজেকে যত বুদ্ধিমতই ভাবুক আর যা কিছুই ভাবুক, আফটার অল তো মানুষ, আমাদের মতোই মানুষ। এবার আমরা তো কোনো না কোনো বাড়ির মেয়ে, কোনো না কোনো বাড়ির বউ, তাই তো? এবার আমাদের ফ্যামিলি পার্সনদের একটা রেপুটেশন আছে, আমাদেরও একটা আছে। এই যে আমি ভিডিও করছি, ভিডিওর দায়িত্ব যেমন আমার, তেমনি এই ভিডিও করার জন্য সোশ্যাল মিডিয়ায় যদি আমার প্রেস্টিজটা লস হয় তো তার এফেক্ট আমার ফ্যামিলিতেও তো এসে পড়বে, তাই না? সুতরাং আমি নিশ্চয়ই এখানে বসে এমন কিছু করতে পারবো না যার কারণে আমাকে নিয়ে চর্চা শুরু হবে নেগেটিভভাবে চর্চা শুরু হবে। হ্যাঁ, কোনো আননেসেসারিভাবে কেউ কোনো কথা বললে সেটা আলাদা, সেটা কিন্তু হাইলাইট হবে না যে সবাই মিলে বলছে, কিন্তু নেগেটিভভাবে চর্চা কখন শুরু হবে? যখন আমি নেগেটিভ কিছু দেবো তখনই। তো তার একটা রেশিও, তার এফেক্ট অবভিয়াসলি আমার ফ্যামিলিতে পড়বে। সবার আগে আমার হাজব্যান্ড, আমার বাবা মা, আমার ফ্যামিলি পার্সন, তাদের ওপরে পড়বে। কারণ এই যে আমি ভিডিও করছি, এটা যেমন ক্যামেরার ওপাশে তোমরা দেখছো, আমি জানি না কে কোথা থেকে দেখছো, আমি সেটা জানি না, কিন্তু আমার আশেপাশ থেকেও তো কেউ না কেউ দেখছে, আমার পরিচিতরাও দেখছে, তো তারাও জানতে পারবে। তো সেখানে যখন আমাকে নিয়ে যখন কোনো নেগেটিভ ভাইবস এখানে তৈরি হবে, তখন তার রেশিও আমার ফ্যামিলিতে পড়বে। আমার ফ্যামিলি অ্যালাউ করবে দিনের পর দিন এরকম নোংরামি দিয়ে একই জিনিস নিয়ে আমি ভিডিও করে যাচ্ছি, আমার ফ্যামিলিকে আমি বিক্রি করছি, তারপর আমি সেই একই জায়গায় সেই বাড়িতেই বসে আছি, আর তারা অ্যালাউ করে দিচ্ছে, মানুষ পাবলিক ক্ষেপে আছে যে আমি কেন এই ধরনের কথা বললাম, বা কি রিজনে বললাম, বা আমার হাজব্যান্ডকে দিয়ে একটা কথা বলেছি তার জন্য মানুষ বুঝে গেল আমার হাজব্যান্ড খারাপ, অথচ আমার হাজব্যান্ড প্র্যাকটিক্যালি খারাপ নয়, তো আমার হাজব্যান্ড সেটা মেনে নেবে এমনি যেটা হচ্ছে, শুধু আমি ইনকাম করছি বলে হচ্ছে, এর কোনো রিজন নেই, রিজন তো আছে, তাই না? সেটা বোঝাতে চাইছে, রিজন হচ্ছে ওই যে কন্টেন্ট। আর এরা তো দেখো, যে কিনা এত নোংরাভাবে ভিডিও করে, এতগুলো কেস খেয়েছে, যেই তার ফ্যামিলি পার্সন, মানে বিশেষ করে তার হাজব্যান্ড আর কি, তাকে সাপোর্ট করেছে সব দিক থেকে, কারণ ও তো অন্যায় করেছিল। এমন নয় যে ও অন্যায় করেনি, অন্যায়ভাবে ওকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, সেটা নয়, ও অন্যায় করেছে, আর সেই অন্যায়টাকে ওর হাজব্যান্ড ওকে মানে সাথ দিয়েছে আর কি, যে না ঠিক আছে আমি তোমার সঙ্গে আছি, তুমি ফাইট করো। অন্যায়টাকে তো সাথ দেওয়া, এটা অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী, তাহলে অন্যায়কেই তো সাপোর্ট করেছে, তাই না? আর উল্টো দিকে আমাদের মতো ফ্যামিলি যদি হতো, মানে আমরা যদি এইরকম শুয়ের মতো করে ভিডিও করতাম, এরকম নোংরাভাবে সালাম দিয়ে কারো অস্তিত্ব নেই নোংরাভাবে ছিঁড়ে তাকে যদি খেতাম, এবং তার পরিপ্রেক্ষিতে যদি আমাদের নামে একটা কেস হতো, কেস তো অনেক পরের কথা, যখন এই ধরনের ভাষা দিয়ে আমরা ভিডিও করতাম, আমাদের বাড়ি থেকে আমাদের উপরে কী ধরনের এফেক্ট আসতো, মানে তারা আমাদের সাথে কী করতে মেনে নিত, আমরা ওই ভিডিও পাবলিকই করতে পারতাম না, পাবলিক করলেও সেটাকে আমাদেরকে ডিলিট করে দিতে হতো, মানে সেটা প্রাইভেট করতে হতো। আর যদি আমাদের ফ্যামিলির লোকেরা তখন সেই মুহূর্তে জানতে নাও পারতো, যখনই কোনো এরকম নোটিশ আসবে না, কেস কামারি এই অমুক তমুক নিয়ে যখন কোনো নোটিশ আসবে না, তখনই আমাদেরকে না এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে, তখনই আমাদের ফ্যামিলি পার্সন এখান থেকে, কারণ তাদের না আমাদের ওপরে চলে না। হাজব্যান্ডেরও কিছু না কিছু করে, তার একটা প্রফেশন আছে, তারও সেখানে একটা নাম আছে, যশ আছে, যাই হোক, সুতরাং তার প্রফেশনের জায়গার কেউ না কেউ তো জানে যে তার ওয়াইফ চ্যানেল আছে, নিশ্চয়ই জানে, কেউ না কেউ তো জানে, তো একজনের থ্রু দিয়ে 5 জনও জানতেই পারে। তো আর যদি নাও জেনে থাকে, এইসব ভিডিও মানুষের কাছে পৌঁছাতেও সময় লাগে না, কেউ না কেউ জানে না, বা যদি নাও জেনে থাকে জানতে সময় লাগবে না, তো তার একটা ভয় থাকে, এই যে আমি ভিডিও করছি, আমার ভিডিওটা আমি কন্ট্রোভার্সি ভিডিও করছি, আমার হাজব্যান্ডের অফিস কলিগরা হয়তো কেউ জানে না, কিন্তু কোনো না কোনো ওয়ে ধরে চলে যেতেই পারে, তো আমার তো সেই ভয়টা থাকবে যে আমি এমন কিছু নিশ্চয়ই বলবো না যেখানে আমার হাজব্যান্ডের রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে, কারণ তার ওটাও একটা মানে কাজের জায়গা, তার একটা জগৎ, তার প্রফেশনের জায়গা, সেই জায়গাটাতে আমার বাড়ির ভিতরে কি হচ্ছে বা না হচ্ছে সেটা জানার দরকার নেই, ওই জায়গাটাতে ওই জগৎটাতে আমাদেরকে ভালো থাকতে হবে, তাদের কাছে যেন আমরা ভালো থাকি, এটাই তো মানুষ চেষ্টা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন এখানে বসে ওই ধরনের নোংরামি করেছে, আর তার হাজব্যান্ড তাকে সেই নোংরামিটাকে মানে সেই যখন কেস কামারিতে ফেসে গেছে, তার হাজব্যান্ড তাকে তার পাশে ছিল, হ্যাঁ হাজব্যান্ড হয়ে তার দায়িত্ব পালন করেছে,
কিন্তু হাজব্যান্ড কি পেরেছে তার নোংরামি থেকে তাকে সরিয়ে আনতে? তাহলে তো এত কেস হতো না। প্রথম যখন একটা কেস হলো তখনই যদি সতর্ক করতে পারতো, হয়ে যেত, তাহলে পরপর এত কেস হতো না, বা তার ওয়াইফটি লাগাম ছাড়া হয়ে যেত না। তার ওয়াইফকে লাগাম ছাড়া হওয়ার পারমিশন কী করে দিল? আমরা তো পারবো না লাগাম ছাড়া হতে, পারবো? আমরা তো পারবো না। আমাদের হাজব্যান্ড থাকতে, সংসার থাকতেও যে আমরা কোনো মানে যতই মেয়ে হোক না কেন, কোনো মেয়ের সাথে গিয়ে দীঘায় গিয়ে 2 দিন নাইটে স্টে করতে পারবো কি? পারবো? আমাদের পারমিশন দেবে তো আমাদের ফ্যামিলি পার্সনটা, আমাদের হাজব্যান্ডরা? একটুখানি ভেবে দেখে তো। তো শু হচ্ছে সেই ডেসপারেট। তাহলে তোমাদের কি মনে হচ্ছে সুজা বলছে সব ঠিক? তোমাদের কি মনে হচ্ছে ওর হাজব্যান্ড সত্যি ওকে মানে টর্চার করতে পারে? পারে না, পারে না। আর যদি করেও থাকে তাহলে পরে সেটাও মেনে নেওয়ার মেয়ে নয়, বুঝতে পেরেছো? আর ও ওই যে প্রথম দিন আউটবাস্ট মানে ওই কন্টেন্ট দিতে হবে বলে ভেবেচিন্তে আউটবাস্টটা করেছে, এবং তারপর যখন দেখলো বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে, ওর হাজব্যান্ডকে সবাই খারাপ ভাবছে, তখন ও বারবার ফোঁস করে ওঠে। কারণ ওর সাথে ওর হাজব্যান্ডের রিলেশনটা ঠিকই আছে, কিছুই হয়নি, কিছুই হয়নি, ঠিকই আছে ওর সাথে ওর হাজব্যান্ডের রিলেশন। যার কারণে এই যে বললো DIVORC, এটা আমি কখনোই নেব না, বুঝতে পেরেছো? আমি যেখানে থাকতে পারছি না, যেখানে থাকলে আমি ভুলভাল ডিসিশন নিয়ে নেবো, যেখানে থাকলে আমার ইগো হার্ট হচ্ছে, যেখানে থাকলে আমার সেলফ রেসপেক্ট নষ্ট হয়ে যাচ্ছে, দিনের পর দিন, 12 বছর 2-3 দিন সময় নয়, 2-3 মাস সময় নয়, থেকে আমি এতদিন সহ্য করে আজকে আমি ঘুরে দাঁড়াচ্ছি, তাই তো? তাহলে সেখানে আমি DIVORC ডিভোর্স যদি আমি নাই চাই, তাহলে আমি সেপারেশনও চাইবো না। আমি যদি এটার সাথে হ্যাবিচুইট হয়ে যাই, ওর হাজব্যান্ড তাকে ওর হাতে খাচ্ছে না, তার মানে ওর সাথে বেডও শেয়ার মানে রুম শেয়ার করছে না, তাহলে পরে ও তো নিচে ওর মতো থাকতেই পারতো। ওকে তো ভিডিও করতে কোনো জায়গায় দেখতে পাচ্ছি না যে ও কোথাও গিয়ে একটু দাড়ি কমা রেখেছে বা কন্ট্রোল করেছে নিজেকে। ও তো সেই ফুল দামসে ওর জায়গায়, মানে ওর যে স্বরূপ, সেই স্বরূপে এসেই ও ভিডিও করছে। না, নোংরামির কথা বলছি না, যে নোংরামি যেভাবে মানুষকে ছিঁড়ে খেতে হবে, ভদ্র ভাষায় নোংরামি করছে আর কি, সেটা ও তো পারবে না কেস কামারির জন্য। তো সেটাই যখন ও করছে, তাহলে ও এখানে থেকে ও করতে পারতো। ও যখন DIVORCটা নেবে না। আর যদি সেটা নাই হয়ে থাকে, যদি ও মনে করে যে না রিলেশনের মাঝখানে একটু স্পেসের দরকার আছে, একঘেয়েমি হয়ে গেছে, তাহলে সেটা সেইভাবেই এখানে বলতো, সেটা নিয়ে রংচং মাখাতে না। যে ঘটনা অ্যাকচুয়ালি যেটা ও এখানে বলে গেছে, ঘটিয়েছে, সেটা যে পুরো মিথ্যে, সেটাকে বারবার ঢাকার জন্য ওকে ক্লারিফাই করতে হয়। যখন ভিউয়ার্সরা প্রশ্ন তোলে ওর শ্বশুরবাড়ি নিয়ে, ওর হাজব্যান্ডের ক্যারেক্টার নিয়ে, বা ওর হাজব্যান্ড ওর সাথে কী কী অত্যাচার করেছে সেটা নিয়ে, তখনই ও ক্লারিফিকেশন দিতে হয়। কারণ ও তো জানে প্র্যাকটিক্যালি এগুলো মিথ্যে, ও মিথ্যে বলেছে, তাই ওর নিতে পারছে না, সহ্য করতে পারছে না। বিবেক বলেও তো একটা জিনিস থাকে, বিবেক ওকে ধ্বংস করছে যে এগুলো তো মিথ্যে, আমার শ্বশুরবাড়িতে এরকম নয়, আমার স্বামীতে এরকম নয়, কিন্তু ভিউয়ার্সরা বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে কথা বলছে, তো চাই জন্য ওকে ক্লারিফাই করতে আসতে হয়। নাহলে ওকে এত ক্লারিফাই করতে আসতে হতো না। প্রত্যেকটা পয়েন্টেও ক্লারিফাই করতে আসে, প্রত্যেকটা ভিডিও ধরেও ক্লারিফাই করতে আসে, প্রত্যেকটা কমেন্ট ধরেও ক্লারিফাই করতে আসে। কেন? কিসের জন্য? কন্টেন্ট তো ওই ছুঁড়েছে, আমরা তো আনিনি, আমরা তো ওর ঘর থেকে টেনে বার করে নিয়ে আসিনি এই কন্টেন্টটা, এনেছে কি? তো সেই জন্যই বললাম ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ, তোমরা একটু ওয়েট করো। ওই যে যেমন করে 2 বছর আগে দিল্লিতে গিয়েছিল, তার ঘোল এখন খাওয়ালেও ঠিক তেমনি করে এই ঘোলটাও খাওয়াবে, ঘোলের মতো করে। ঘোল, দুধের স্বাদ ঘোলেই মেটাবে, আর শুয়ের কাজই হচ্ছে তাই দুধের স্বাদ ঘোলে মেটানো। তাই ওকে বিশ্বাস করা আর ওই ঘরে কালসাপ পোষা, এই দুই হচ্ছে সমান। কোনোভাবেই বিশ্বাস, ও প্রমাণ দেবে, ও সব বলবে। দেখো তোমরা ধরে নিয়ে দেখে, আমি বলে দিয়ে গেলাম যে ও কী বলে, কতটা বলে আর কী বলে, কীভাবে তোমাদের ঘোল খাওয়াবে সেটা তোমরা একটু দেখে নিও। ও বলবে হয় ওর হাজব্যান্ডের ইস্যু রিলেটেড প্রবলেম আছে, তা না হলে একঘেয়েমি রিলেশন হয়ে গেছে, একটু স্পেস দেওয়া দরকার, ও তার কারণে ও আলাদা হয়ে গেছে, আর তা না হলে ওর হাজব্যান্ড অ্যাডপ্ট করতে চায়নি বেবি, ও অ্যাডপ্ট নিতে চেয়েছে। এই রিজনগুলো ছাড়া যদি ব্যক্তিগতভাবে দাম্পত্য কলহ না থেকে থাকে, তাহলে তো আর কোনো রিজন আসে না সেপারেশনে থাকার। কারণ ওর হাজব্যান্ড না কেউ মানসিক অত্যাচারও করে না, শারীরিক অত্যাচারও করে না, কেয়ারিং, তার মানে ভালোবাসে। তো ভালোবাসা, কেয়ার সবই যখন আছে, তখন আর ওইগুলো তো হবে না। তখন তার মানে এই যেই সাইডগুলোর মানে দুর্বল, সেই সাইডগুলো ধরেই হবে। আর যদি এগুলো একটাও না হয়, তাহলে কি? তাহলে কথাটা বলতে বাধ্য হচ্ছি। কিছু কিছু কমেন্ট সেকশানে আসছে, বলতে চাই না, তারপরেও বলতে বাধ্য হচ্ছি। লাস্ট যে রিজনটা পড়ে থাকে, সেটাই কি একমাত্র কারণ যার কারণে ওকে বাড়ি ছাড়তে হচ্ছে? যার কারণে কি ওর হাজব্যান্ড ওকে ছি না ড্যাশ বলেছিল? এই কথা ছি না ড্যাশ, এই কথাটা কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে বলে না। কেন বলে? কাকে বলে? কোন পর্যায়ে বলে? এই ছি না ড্যাশের মানে বোঝো? ছি না ড্যাশ কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? তাহলে কি সেই বিষয়টাই ঠিক? ওই যে অনেকে বলে মামি ময়ে বলতে চাই না। কমেন্ট সেকশান আসে, আর কমেন্ট সেকশানে এরকম কমেন্ট এসছে, আর তার থেকে বড় কথা তোমার কমেন্ট সেকশানে এসছে, তার থেকে বড় কথা তোমার এই নোংরা মানে ভুলভাল আর নোংরা ইনফরমেশান যেগুলো তুমি এখানে ছড়াচ্ছ আর যে ক্লারিফিকেশান দিচ্ছ, তাতে মানুষের মনে হচ্ছে, তাই বলবো।
শুধু কোশ্চেন মার্ক রেখে গেলাম, আর কিছুই না। যাই হোক বন্ধুরা, ওভারঅল ঠিক বললাম না ভুল বললাম জানিও, মাঝখানে একটুখানি আমাকে পজ করতে হয়েছিল কারণ আমার মেয়ে এসছে স্কুল থেকে, যার কারণে। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।